আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক সুন্দর একটা শাড়ি পেইন্টিং করব। এটা হচ্ছে কাঠগোলাপ শাড়ি, সবার পছন্দের কাঠগোলাপ শাড়ি। এই যে মেরুন কালার একটা শাড়ির মধ্যে আমি এর আগে সানফ্লাওয়ার একটা ডিজাইন করেছিলাম, ওই ডিজাইনটা অনেক অনেক পছন্দ করেছেন সবাই। আর ওই ডিজাইনটা অনেক আমাদের পেজে ওইটার সাথে ম্যাচিং করে ব্লাউজ, তারপর হচ্ছে কাপল সেট, বেবি ড্রেস সব কিছু পরবর্তীতে হচ্ছে ম্যাচিং করে আপনারা নিয়েছেন। এটা আমার কাছে ভালো লেগেছে আর কি। এরকম যদি আমার ডিজাইনই করা না লাগে, আপনারা নিজেরা হচ্ছে পরবর্তীতে কাস্টমাইজ করে নিয়ে নেন, ভালো না? যাই হোক, আমি তখন প্রথমবার শুধু সানফ্লাওয়ারটা করেছিলাম। এর পরবর্তীতে পাঞ্জাবি ডিজাইনটাও হচ্ছে যে আপু প্রথম অর্ডার করেছিলেন উনিই করেছিলেন। শাড়ির ডিজাইনটা আমার নিজের ছিল। আর এখন কাঠগোলাপে যে শাড়িটা করছি এটাও আমার নিজের কনসেপ্টে। আমি চিন্তা করেছি এখানে কোনো পাতা দিব না, শুধু ফুল দিয়ে ডিজাইনটা করব। যারা কাঠগোলাপ পছন্দের আছেন, যাদের হচ্ছে পছন্দ কাঠগোলাপ, তাদের জন্য এই শাড়িটা একদম পারফেক্ট চুজ হবে। কারণ মেরুনের মধ্যে কাঠগোলাপ ফুলটা কিন্তু দারুণভাবে ফুটে উঠছে। লাস্টে এটা ছবি দেবো, তখন আপনারা দেখতে পারবেন এটা কত সুন্দর করে ফুটে উঠছে। এখন আমি পেইন্টিং বিষয়ে মানে কিছু কথায় আসি। অনেকেই আমাকে প্রথমবার এই প্রশ্ন করেন যে আপু, আপনার কালারগুলো এত স্মুথভাবে বসে যায় কেন? এটার কারণ হচ্ছে আমার কালারগুলো একটু ঘনভাবে তৈরি করা হয়েছে। এই কারণে আপনারা যখন হচ্ছে এই যে ডিপ কালারগুলোতে পেইন্টিং করবেন, একটু ঘন রং ইউজ করতে পারেন। এরপরে অনেকেই প্রশ্ন করেন আপু, তাহলে রঙগুলো কোথা থেকে নেন বা কীভাবে তৈরি করেন? আমি আসলে প্রথম দিকে নিজেই হচ্ছে রং তৈরি করে করতাম, কিন্তু এখন এত বেশি আলহামদুলিল্লাহ কাজের চাপ, নিজে আর রং তৈরি করে হচ্ছে করা হয় না। তো আমার মানে আপনারা হচ্ছে চাইলে হচ্ছে আমি জাফরান ভাই জান্নাত থেকে এই রঙগুলো নেই, আপনারা চাইলে হচ্ছে সেখান থেকে রঙগুলো নিয়ে আপনারা ওইরকম কাজ করে নিতে পারেন। সেখানে আপনারা চাইলে একটু ঘন বা পাতলা করে তৈরি করে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, এর পরবর্তীতে জিজ্ঞেস করেন যে আপু, আপনি কি এই রঙগুলোতে কোনো কিছু তৈরি করেন? না, আমি এই রঙগুলোতে কোনো কিছুই সাথে মানে মিশাই না আর কি। কারণ এগুলো হচ্ছে সব কিছু মিশিয়েই তৈরি করে দেয়। যে আপু হচ্ছে আমাকে রঙগুলো তৈরি করে দেয়, উনি হচ্ছে সব কিছু মিশিয়ে হচ্ছে রঙগুলো তৈরি করে নেয়। আর এরপরে হচ্ছে এখানে আমি কোন ধরনের তুলি দিয়ে পেইন্টিংটা করছি, এটা হচ্ছে এই যে 2টা তুলি দিয়ে পেইন্টিং করছি। এটা হচ্ছে মানে 2টাই হচ্ছে 6 নাম্বার তুলি। আর 6 নাম্বার তুলি, একটা চ্যাপ্টার তুলি আর একটা হচ্ছে মানে রাউন্ড তুলি। চ্যাপ্টার তুলি দিয়ে আমি এতক্ষণ ধরে পেইন্টিং করেছি, আর এখন রাউন্ড তুলি দিয়ে করছি। যেহেতু কাঠগোলাপের এই যে আউটলাইনটা করা হয়, এটা হচ্ছে একটু চিকন আর পরবর্তীতে মোটা করে দেওয়া লাগে, সেই কারণে আমি এই রাউন্ড তুলিটা নিয়েছি। আপনারা কয়েকবার হচ্ছে এইভাবে প্র্যাকটিসটা করলেই কিন্তু এত সুন্দর হয়ে যাবে। যেমন এখানে হচ্ছে আমি আস্তে করে প্রথমে নিয়ে শেষের দিক থেকে একটু চাপ দেই, যেন সাদা আউটলাইনটা একটু মোটা হয়ে বসে। শুরুর দিকে চিকনা হয়ে পরবর্তীতে মোটা হয়ে বসে। এটা কাঠগোলাপের সবচেয়ে সহজ উপায় আর কি। আপনারা যারা আর্টের টিপস আমার কাছে চান, এটা আমার কাছে মনে হয় একটা বেস্ট টিপস। যারা হচ্ছে শাড়ির জন্য কাজ করেন বা হচ্ছে সেলের জন্য কাজ করেন, শাড়িতে তো দেখা যায় অনেকটা টাইম লাগে, আস্তে আস্তে করতে অনেক সময় লাগে আর কি। এরপরে হচ্ছে আপনারা এই জন্য এই সহজ উপায়টা দেখতে পারেন। এটা আমার কাছে মানে খুব সহজ মনে হয়েছে, সহজ একটা সুন্দর উপায়। তো আমি আপনাদেরকে আবারও বলছি যে একটু রং নেবেন, রং নিয়ে হচ্ছে প্রথমে চিকন করে টানটা দিয়ে তারপরে হচ্ছে একটু মানে এটা চাপ দিবেন, চাপ দিলে শেষের দিকে একটু মোটা হয়ে যাবে। এরপরে হচ্ছে আমি এখানে আর একটু ডিটেলিং অ্যাড করছি। এটা চাইলে করা যায়, কারণ এটা করলে একটু সুন্দর লাগে, আর না চাইলেও মানে স্কিপও করতে পারেন। এটা হচ্ছে শাড়িটার ফাইনাল লুক। এই শাড়িটা যদি আপনারা অর্ডার করতে চান আমাদের পেজে ইনবক্স করবেন। কেমন হলো জানাবেন। সবাই ভালো থাকবেন।